হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ডি মর্গানের উপপাদ্যর ব্যাখ্যা এবং প্রমাণ করব। তো প্রথমে দুটি চলকের জন্য তোমরা জানো যে দুটি চলকের জন্য আছে ডি মর্গানের উপপাদ্য, আবার তিনটি চলকের জন্য আছে, মানে এ বি দিয়েও লিখতে পারি, আবার এ বি সি দিয়েও লিখতে পারি। তো দেখো, দুটি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য দুটির ব্যাখ্যাও প্রমাণ করো। দুটি চলকের জন্য করব আমরা। তো লিখে রাখছি আমি একটু যে প্রথম উপপাদ্যের ব্যাখ্যা। এ প্লাস প্রথম উপাত্ত যেটা ছিল যে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট সমান এ নট ডট বি নট। আমরা ইতিপূর্বে ব্যাখ্যা করেছিলাম যে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট সমান, সূত্র মনে রাখার টেকনিক কি, এ এবং বি দুইটা লিখবো, প্রথমে এ বি দুইটা লিখবো, মাঝখানে কি আছে প্লাস, প্লাসটা হয়ে যাবে গুণ, আর এই যে হোল কমপ্লিমেন্ট এটা দুইটা পার্ট হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল প্রথম উপাদ্য, প্রথম যে সূত্র সেটা। তো এটার ব্যাখ্যা করতেছি আমরা। মানে ব্যাখ্যা মানে কি, সূত্রটা কিভাবে হলো সেটা একটু ভেঙে একটু বর্ণনা লিখে দেয়া, সেটাই হচ্ছে ব্যাখ্যা। তো এখানে সূত্রটা লিখলাম তো এতটুকু, তারপরে বলবো যে এ ও বি চলক দুটির, ওই যে এ ও বি চলক দুটির, এই যে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এ ও বি চলক দুটির যোগফলের কমপ্লিমেন্টের সমান। এখানে তো যোগ আছে, তো এ ও বি চলক দুটির যোগফলের কমপ্লিমেন্টের সমান, যোগফলের কমপ্লিমেন্টের সমান চলকদ্বয়ের, এই চলকদ্বয়ের কমপ্লিমেন্টের গুণফল। ঠিক আছে, এ ও বি চলক দুটির যোগফলের কমপ্লিমেন্টের সমান চলকদ্বয়ের এই কমপ্লিমেন্টের গুণফল। এই কথাটা এখানে লিখে দিছি যে এ ও বি চলক দুটির যোগফলের কমপ্লিমেন্টের সমান চলকদ্বয়ের কমপ্লিমেন্টের গুণফল। এই কথাটা লিখে দিতে হবে ব্যাখ্যা, মানে সূত্র সম্পর্কে একটু বর্ণনা লিখে দেয়া, এটাই হচ্ছে ব্যাখ্যা। তারপরে এখন আমরা চিত্র লিখতে হবে ব্যাখ্যার মধ্যে। এখানে চিত্র, ওই যে এতটুকু অংশের চিত্র ড্রয়িং করতে হবে। ঠিক আছে, তো চিত্রটা ড্রয়িং করি আমরা। এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, তাহলে কি হবে, নর গেট হবে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, মানে দুইটা চলকের মধ্যে এখানে প্লাস আর উপরে যদি দাগ থাকে তাহলে কি হয়, নর গেট হয়। স্টেপ বাই স্টেপ দেখতে হবে, কিন্তু আগে তোমাদের গেটগুলা দেখতে হবে। চ্যানেলের শুরুর দিকে দেখবা প্লে লিস্ট দেয়া আছে ডিজিটাল ডিভাইস, এখানে ঢুকে তোমরা 3.2 বলা হয়েছে ডিজিটাল ডিভাইসকে, আর 3.1 বলা হচ্ছে যে নাম্বার সিস্টেম, এই অংশটাকে। তো এই হচ্ছে নর গেট, একটু বাঁকা দিয়ে দিলাম মনে হচ্ছে, এই যে। তো এখানে কি দিব আমরা, এ দিব প্রথমে, তারপরে কি দিব, বি দিব। তাহলে এখানে কি হবে, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, এইখানে এইভাবে তিনটা দাগ দিতে হবে। তারপরে এখানে এ নট ডট বি নট, এই যে এ দিলাম, এখানে নট গেট দিব, নট গেট দিয়ে এখানে কি দিব, এ নট। ঠিক আছে, তারপরে কি আছে বি নট, এখানে দিলাম বি, নট গেট দিব, নট গেট দিয়ে কি লিখবো এখানে, বি নট। তো এ নট ডট বি নট, এই যে এ নট ডট বি নট, এখানে ডট আছে, কিন্তু ডট থাকলে কি হবে, গুণ, অর্থাৎ এন্ড গেট হবে। এই যে এন্ড গেট দিয়ে দিলাম আমরা। ঠিক আছে, এই হচ্ছে এ নট ডট বি নট। তো এখানে সমান, এখানে তিনটা দাগ দিতে হবে, এটা মনে রাখবা। আর আরেকটা জিনিস যেটা, এই হচ্ছে চিত্র, প্রথমে সূত্রটা লিখতে হবে, সূত্র লিখে সূত্রটার ব্যাখ্যা, তারপরে হচ্ছে এই চিত্র, এটা হচ্ছে প্রথম উপপাদ্যের ব্যাখ্যা। তারপরে এখন আমরা দ্বিতীয় উপপাদ্যের ব্যাখ্যা দেখব। দ্বিতীয় উপপাদ্যের ব্যাখ্যা, তো তোমরা ভিডিওটা স্টপ করে লিখে ফেলবা, আমি এইটাকে একটু মডিফাই করে ফেলতেছি। এখানে দ্বিতীয় লিখবো আমি, দ্বিতীয় উপপাদ্যের ব্যাখ্যা, সূত্রটা একটু চেঞ্জ করে ফেলি। দ্বিতীয় উপপাদ্যের যে সূত্রটা আছে সেটা লিখবো এখন এখানে আমি। দ্বিতীয় সূত্রটা কি ছিল, এ বি হোল কমপ্লিমেন্ট সমান এ নট প্লাস বি নট। এটা কিভাবে হলো, আমার সূত্রের ক্লাসটা দেখবা তোমরা, ওই যে এইটার আগেই ঠিক সূত্রের একটা ক্লাস হয়েছে, চ্যানেলে দেয়া থাকবে, দিয়ে দিব। তো ওই সূত্রের ক্লাসটা তোমরা দেখবা, ওই যে এ বি হোল কমপ্লিমেন্ট সমান, ওই যে তোমরা এ লিখলা বি লিখলা, এখন এই যে এ বি দুইটার মধ্যে কি আছে, গুণ আছে, এটা হয়ে যাবে কি প্লাস, আর এই যে হোল কমপ্লিমেন্ট আছে, এটা এই একটা পার্ট হবে, এই একটা পার্ট হবে, মানে ভেঙে দুইটা পার্ট হয়ে যাবে। এইটাই লিখছি। এখন এই যে লিখছি এটাকে একটু বর্ণনা আকারে দিয়ে দিতে হবে।
ঠিক আছে। তো এ ও বি চলক দুটির এখানে হবে চেঞ্জ হবে, এ ও বি চলক দুটির এখানে লিখতে হবে গুণফলের, এ ও বি চলক দুটির গুণফলের কমপ্লিমেন্টের সমান চলক দ্বয়ের কমপ্লিমেন্টের যোগফল লিখতে হবে। এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, যোগ ফল। তো এখানে আমরা কি এটা তো আমরা লিখে ফেললাম, এখন একটু বুঝিয়ে দিই আমি। লিখতে হবে এই যে এই তো সূত্রটা লিখলাম, এই যে এটা হচ্ছে কি সূত্র, এখন এই সূত্রটা এখানে আমরা একটু ব্যাখ্যা করে দিব। এ ও বি চলক দুটির গুণফলের কমপ্লিমেন্টের সমান, এই যে এ ও বি সূত্রটা আমি একটু বড় করে লিখি, এ নট প্লাস বি নট। তাইলে এই এ ও বি চলক দুটির গুণফলের কমপ্লিমেন্ট, এই যে দুইটার মধ্যে কি আছে, গুণ চিহ্ন আছে, এই এ ও বি চলক দুটির, এটা দুইটা চলক তো এখানে, এ ও বি চলক দুটির গুণফলের কমপ্লিমেন্টের সমান, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, গুণফলের কমপ্লিমেন্টের সমান চলক দ্বয়ের কমপ্লিমেন্টের যোগফল। এ ও বি চলক দুটির গুণফলের কমপ্লিমেন্টের সমান চলক দ্বয়ের, এই দুইটা চলক দ্বয়ের যোগফলের কমপ্লিমেন্ট, ঠিক আছে, বা কমপ্লিমেন্টের যোগফল। এইখানে লিখে দিছি এ ও বি চলক দুটির গুণফলের কমপ্লিমেন্টের সমান চলক দ্বয়ের কমপ্লিমেন্টের এই দুইটা, এই কমপ্লিমেন্টের যোগফল, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এখন কি করতে হবে, চিত্রটা ড্রয়িং করতে হবে, চিত্রটা ড্রয়িং করতে হবে। এই যে বৃত্ত দিয়ে রাখছি সূত্রটা, এই সূত্রের অংশের চিত্রটা ড্রয়িং করতে হবে। চিত্রটা ড্রয়িং করি আমি। এ বি, এই যে এ বি দুইটার মধ্যে কি আছে, এ বি দুইটার মধ্যে কি আছে, গুণ আছে আর উপরে হোল কমপ্লিমেন্ট আছে, গুণ আর উপরে হোল কমপ্লিমেন্ট থাকলে কি হবে, ন্যান্ড গেট হবে। এটা ভালো করে তখনই শিখতে পারবা যখন তোমরা গেট গুলা আগে ভালো করে শিখবা, তখন এগুলা ভালো করে বুঝতে পারবা তোমরা। আর গেট যদি না বুঝো তখন দেখবা যে ভালো করে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এ লিখবো, এখানে কি লিখবো, বি লিখবো, তাহলে এখানে কি হবে, এ বি হোল কমপ্লিমেন্ট, এখানে তিনটা দাগ দিতে হবে চিত্রের মধ্যে, তারপরে মনে রেখে দিবা এইভাবে, ব্যাখ্যার মধ্যে এইভাবে তিনটা দাগ দিতে হবে। তারপরে এই যে এ নট প্লাস বি নট, তাইলে এ নট প্লাস কি আছে বি নট, তা প্লাস থাকলে কি হয়, অর গেট হয়, এ নট, তারপরে কি আছে বি নট, এখানে বি লিখলাম, নট গেট দিব, নট গেট দিয়ে কি দিব, বি নট দিব। তো দুইটার মধ্যে এ নট প্লাস বি নট, প্লাস আছে, প্লাস থাকলে কি দিতে হয়, যোগ দিতে হয়, মানে প্লাস থাকলে অর গেট হয় আর কি, প্লাস থাকলে অর গেট হয়, এই যে অর গেট। তাইলে এখানে কি লিখবো, এ নট প্লাস বি নট। এই ছিল প্রথমে আমরা তো প্রথম উপাদ্যের ব্যাখ্যা করেছিলাম, আর এখন হচ্ছে দ্বিতীয় উপাদ্যের ব্যাখ্যা করলাম। তো এটা হচ্ছে ডিমর্গানের উপপাদ্যের ব্যাখ্যা, দুটি চলকের জন্য ডিমর্গানের উপপাদ্যের ব্যাখ্যা। এখন আমরা প্রমাণ করব, প্রমাণ। তো প্রশ্নের মধ্যে ব্যাখ্যা আর প্রমাণ দুইটাই বলা আছে। দুটি চলক মানে এ বি দিয়ে সূত্র করা আর কি, যে এখানে আমরা এ বি দিয়ে করছি। তিনটি চলক বললে এখানে এ বি এবং সি আসবে, সেটাও আমরা পর্যায়ক্রমে করব। তো এখন আমরা প্রমাণ করি, তোমরা এটা লিখে নিবা স্টপ করে, খাতা কলম নিয়ে বসতে হবে, কিন্তু খাতা কলম নিয়ে না বসলে তোমরা ভালো করে বুঝতে পারবা না। ব্যাখ্যা এবং প্রমাণ, এখন আমরা প্রমাণটা করব। এখানে লিখে নেই, প্রমাণ করতেছি, প্রমাণ, ঠিক আছে। এখন আমরা প্রমাণ করতেছি। তো প্রমাণ করার সময় তোমরা সূত্র দুইটা লিখে নিবা আগে। এই যে প্রথম সূত্র, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট সমান এ নট ডট বি নট, আর দ্বিতীয় সূত্র কি ছিল, দ্বিতীয় সূত্র ছিল এ বি হোল কমপ্লিমেন্ট সমান এ নট প্লাস বি নট, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এখন আমরা প্রমাণ করব। তো এইখান থেকে লিখি,
করি ঘরটা। তো প্রথমে আমরা কি লিখব, এখানে আছে এ বি সি, যেগুলো আছে ওইগুলো প্রথমে লিখব। এখানে কি আছে, এ বি আছে, তো এ লিখলাম প্রথমে। তারপরে কি আছে, বি আছে, এটার মধ্যে এগুলোর মধ্যে তো এ বি আছে, ওই এ বিটা লিখলাম। যদিও নট দেয়া আছে, সিঙ্গেল এ বি নাই, কিন্তু ওই যে নট ছাড়া প্রথমে শুধু এ বি লিখতে হবে। এ বি আছে, এ বি লিখলাম। তারপরে কি আছে, এ নট বি নট আছে, এ নট, তারপরে কি আছে, বি নট আছে, বি নট লিখলাম। এখন মানে এ নট বি নট আছে, এ বি নাই সরাসরি, কিন্তু এ বি লিখতে হবে আমাদের। নট ছাড়া প্রথমে এ বি লিখতে হয়, তারপরে ওই এ নট বি নট এগুলা লিখলাম। সিঙ্গেল ঘরগুলা প্রথমে লিখবো, এ বি, তারপরে ওই এ নট, ওই বি নট, এগুলা লিখবো, ঠিক আছে। তারপরে এখন দেখো এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। তো প্রথমে ওই কমপ্লিমেন্টটা এই কমপ্লিমেন্ট ছাড়া লিখবো, ঠিক আছে। প্রথমে শুধু লিখবো এ প্লাস বি লিখবো, আচ্ছা লিখলাম। এখন ওইটা দিয়ে লিখবো এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, এই যে এটা দিয়ে লিখলাম, ঠিক আছে। এখন ওইটা লিখবো এ নট ডট বি নট, এ নট ডট বি নট, এটা লিখলাম। এখন কি করব, ওই যে এ বি হোল কমপ্লিমেন্ট আছে না এখানে, এ বি হোল কমপ্লিমেন্ট, তো এই কমপ্লিমেন্ট ছাড়া লিখবো প্রথমে, শুধু লিখবো এ বি, ঠিক আছে, এ বি। এখন ওই যে কমপ্লিমেন্ট সহ লিখবো এ বি হোল কমপ্লিমেন্ট। তারপর কি করব, এ নট প্লাস বি নট, এটা একসাথে লিখে দিব। কারণ এ নট বি নট এগুলো তো আলাদা আলাদা ঘর দিয়ে লেখার প্রয়োজন না, এগুলো তো দেয়াই আছে, এ নট বি নট আলাদা আলাদা করে দেয়া আছে না। তো এখানে এ নট বি নট এইভাবে আলাদা আলাদা ঘরে প্রয়োজন নাই, আমরা এ নট প্লাস বি নট একসাথে লিখে দিব। এখন এতটুকু তো লেখা শেষ। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমরা নিচে কয়টা ঘর দিব। তো এটা আমরা জানি, যেহেতু দুটি চলক বলছে এখানে, এই যে দুটি চলক বলা হয়েছে এখানে, দুটি চলকের জন্য আমরা কি করব, মার্কারটা চেঞ্জ করি। দুটি চলক যেহেতু বলছে, আমরা জানি যে 2n দিয়ে আমরা ঘরের সংখ্যা বের করি, 2n দিয়ে। তাহলে n মানে কি, নাম্বার অফ ইনপুট। এখানে ইনপুট বা ভেরিয়েবল বলতে পারি, এখানে কয়টা ভেরিয়েবল আছে, এ বি দুইটাই তো আছে, সি তো নাই আর এখানে। তাহলে ওই n এর জায়গায় যেহেতু দুইটা আছে এ বি ভেরিয়েবল, তাইলে 2 দিব, ঠিক আছে। সি যদি থাকতো তাইলে 3টা দিতাম, এখানে 2 এর জায়গায় 3 লিখতাম। তো 2 স্কোয়ার মানে কি, 2 গুণ 2, 2 দুগুণে 4, তার মানে এখন 4টা ঘর হবে। আর একটা, দুইটা, তিনটা, চারটা, এই 4টা ঘর দিয়ে দিলাম। এখন দেখো ওই যে মানে লাস্টের ঘর থেকে, লাস্টের ঘর বলতে এখানে যদি, এখানে লাস্টের ঘর হচ্ছে বি, এই নট ছাড়া, এগুলা ছাড়া, এখানে লাস্টের ঘর কি বি, এই বি থেকে শুরু করব। যদি এ বি সি 3টা যদি থাকতো তাহলে সির ঘর থেকে শুরু করতাম। এখন কি বির ঘর থেকে শুরু করব। আমরা কি লিখবো, একবার 0 একবার 1, 0 1, একবার 0 একবার 1, একবার 0 একবার 1, ঠিক আছে। তারপরে ডাবল 0 ডাবল 1, এটা তো বুঝতেছো তোমরা অবশ্যই যে একবার 0 একবার 1 কেন লিখি আর দুইবার 0 দুইবার 1 কেন লিখি। যদি বুঝতে প্রবলেম হয় তাহলে ওই যে শুরুর দিকে লজিক গেটের আমার প্লে লিস্টের যে ভিডিওগুলো আছে, এইগুলা সত্যক সারণীটা যদি তোমরা দেখবা আর কি, দেখলে ভালো করে বুঝে যাবা কেন এইভাবে লিখতে হয়। এটা লিখার নিয়ম, একবার 0 একবার 1, তারপরে দুইবার 0 দুইবার 1, এইভাবে করে লিখবা, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে দেখো, এখানে দেখো এ নট মানে এ, এ যে আছে এর ঠিক উল্টাটা হবে এ নট। এখানে এর যে ঘরটা আছে, এই যে ঘর, এর ঠিক উল্টা কি হবে, এ নট হবে। তাইলে এর ঘরে এখানে আছে 0, 0 উল্টা হবে 1, এখানে আছে 0, 0 উল্টা কি হবে 1, এখানে আছে কি 1, 1 এর উল্টা হবে 0, এখানে আছে কি 1, 1 এর উল্টা কি হবে 0। এখন কি আছে বি নট, বি নটটা কি হবে, এটা হবে এই যে বীর ঘর, বীর ঘরের ঠিক উল্টা হবে বি নট, ঠিক আছে। তাহলে এখানে কি আছে 0, 0 উল্টা হবে 1, এখানে 1 আছে, 1 এর উল্টা 0, এখানে আছে বীর ঘরে 0, 0 এর উল্টা 1, এখানে 1, 1 এর উল্টা কি হবে 0, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আর তারপর কি আছে এ প্লাস বি, এ প্লাস বি, এখন কি ওই যে এ প্লাস বি মানে ওই
এর গড় আর বির গড় দুইটা গড় যোগ করে দিতে হবে। ওই এর গড় আর বির গড় কি করতে হবে, এখানে যোগ করে দিতে হবে। তো 0 0 যোগ করলে কি হবে, 0 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে কি হবে 1, 1 আর 0 যোগ করলে কি হবে 1, 1 1 যোগ করলে কি হবে 1। তোমরা গেটের ভিডিওতে অবশ্যই বা অ্যালজেব্রার যে সূত্র আমি সমাধান করলাম সেগুলোতে বুঝবো অবশ্যই যে 1 1 যোগ করলে কেন 1 হয়, অর গেট অনুসারে হয়েছে এটা, 1 1 যোগ করলে 1 হয়। আচ্ছা, তো এটা তো করলাম। এখন বিষয় হচ্ছে a প্লাস বি আছে এখানে, আর এখানে কি আছে a প্লাস বি হোল কমপ্লিমেন্ট। তো এই এই কমপ্লিমেন্ট থাকলে কি হয়, এই অংশের ঠিক উল্টাটা হবে এখানে, মানে নট, এটা কি বলি আমরা হোল কমপ্লিমেন্ট বা নট বলি। নট থাকলে কি হয়, আগের অংশের এই যে a প্লাস বি আছে আর এখানে a প্লাস বি হোল নট আছে, তাহলে হোল নট থাকলে কি হবে, ওই a প্লাস বির ঠিক উল্টাটা হবে। এখানে 0 আছে, এখানে হবে 1, এখানে 1 আছে 0, এখানে 1 আছে, এখানে হবে 0, এখানে 1 আছে, এখানে কি হবে 0 হবে। এই হচ্ছে বিষয়। তারপরে এখানে কি আছে a নট ডট বি নট, ঠিক আছে, a নট ডট বি নট, তার মানে ওই a নট আর এই বি নট কি করতে হবে, গুণ করতে হবে, কারণ এখানে কি আছে গুণ চিহ্ন আছে, সেই কারণে গুণ করতে হবে। তো 1 1 গুণ করলে কি হবে 1, 1 0 গুণ করলে কি হবে 0 হয়ে যাবে, 0 1 গুণ করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, 0 এর সাথে যেই গুণ হয় 0 হয়ে যায়, আর 0 0 গুণ হলে তো 0ই হবে অবশ্যই। এখন কি আছে এ বি, তার মানে কি, এখন কি আছে এ বি, তার মানে ওই এ আর ওই বি ওই দুইটা কি করতে হবে, গুণ করতে হবে। ওই যে এ বির মধ্যে এখানে কি আছে গুণ চিহ্ন আছে, এ বি গুণ করতে হবে। তো 0 0 গুণ করলে কি হবে 0 হবে, 0 1 গুণ করলে কি হবে 0 হবে, 1 0 গুণ করলে কি হবে 0 হবে, 1 1 গুণ করলে 1 হবে। এই হচ্ছে বিষয়। আর এখন যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে এখানে কি আছে এ বি আছে এই ঘরে, আর এই ঘরে কি আছে এ বি হোল কমপ্লিমেন্ট। তো এই হোল নট বলি বা হোল কমপ্লিমেন্ট বলি, তো এই যে এ বির হোল নট আছে এখানে, তাহলে এ বির ঠিক উল্টাটা হবে এই ঘরে। নট থাকলে কি হয়, ঠিক উল্টাটা হয়। এখানে আছে শুধু এ বি আর এখানে আছে এ বি হোল নট, তার মানে ওই যে এ বির যে আছে এটা ঠিক উল্টাটা হবে হোল নটের মধ্যে। এখানে আছে 0, এখানে কি হবে 1 0 1 0 1, কিন্তু 1 আছে, 1 এর উল্টা 0, মানে 0 এর উল্টা হচ্ছে 1 আর 1 এর উল্টা হচ্ছে কি 0। এই হচ্ছে বিষয়। এখন a নট প্লাস বি নট, তো এখন কি করতে হবে, ওই যে a নট আর ওই বি নট এই দুইটা যোগ করতে হবে, যেহেতু আছে a নট প্লাস বি নট দুইটা যোগ করতে হবে। তো যোগ করি, 1 1 যোগ করলে কি হবে 1 হবে, 1 0 যোগ করলে কি হবে 1 হবে, 0 1 যোগ করলে 1 হবে, আর 0 0 যোগ করলে কি হবে 0 হবে। এই হচ্ছে বিষয়। তো তোমরা বুঝছো কিনা এই বিষয়টা, অবশ্যই কমেন্টে জানিও যারা বুঝতে পারছো। অবশ্যই সবাই বুঝার কথা, না বুঝলে আমার ফেসবুক লিংক দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, কমেন্টে এগুলাতে যোগাযোগ করবা তোমরা। আমি যথাসাধ্য চেষ্টা ট্রাই করব যাতে বুঝানো, তোমাদের সহযোগিতা করার। আর আরেকটা বিষয় যেটা তোমরা এটা পরীক্ষায় করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবা যে ঠিক আছে কিনা। এই যে অংশটা, এই দুইটা অংশের সত্যক সারণী মিল থাকবে, এই যে a প্লাস বি হোল কমপ্লিমেন্ট এই যে ঘরটা, আর a নট ডট বি নট এই দুইটা ঘরের কিন্তু মিল আছে। দেখো 1 1 তারপরে সবগুলা 0, ঠিক আছে, আমি চিহ্ন দিয়ে রাখি, এই যে এইভাবে দিয়ে রাখলাম 1 1 তারপরে তিনটেই 0, তারপর এই দুইটাও মিল থাকবে। এই যে দেখো এ বি হোল কমপ্লিমেন্ট এই যে ঘরটা, আর a নট প্লাস বি নট এই যে ঘরটা, a নট প্লাস বি নট এই দুইটা কিন্তু সেম মিল আছে। এই যে দেখো এগুলো কিন্তু মিল আছে, এই যে তিনটা 1 দুইটারই, তারপরে 0। তো এটা হচ্ছে যে দুটি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য আমরা ব্যাখ্যা করলাম এবং প্রমাণ করলাম। এগুলা সৃজনশীল প্রশ্ন আকারে অনেক সময় থাকে, এমসিকিউ এ অনেক সময় অনেক কিছু দেয়। তো এগুলা তোমরা যদি ভালো করে পারো আর কি, তখন তোমাদের সিকিউ এমসিকিউ সবকিছুই সহজ হবে। তো এই হচ্ছে বিষয়, তোমরা ডি মর্গানের উপপাদ্য দুটি ব্যাখ্যা প্রমাণ করে ফেললাম আমরা। তো এক্সট্রা অন্য একটা ক্লাসে আমরা তিনটা চলকের জন্য করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।